একদম অন টাইম কাটুয়া জংশনে। এই বয়সে রোজগার করতে হয় মানুষ। কাটোয়ারের পর আসবে সালার। মালদা ইন্টারসিটি দিয়ে দিয়েছে, 7 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার কথা। 134-65 হাওড়া মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস 7 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। ট্রেন নাম্বার হচ্ছে 134-65। সামনে হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 7। হাওড়াতে জাস্ট ভিড় দেখো। এ হচ্ছে আমাদের ট্রেন WAP4 22-520 হাওড়া মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস। আমার কোচ হচ্ছে D4 আর সিট নাম্বার হচ্ছে 30। D4টা আমাকে খুঁজতে হবে। এটা হচ্ছে B1 AC কম্পার্টমেন্ট, AC 3 টিয়ার। ইন্টারসিটি এক্সপ্রেসে কিন্তু আগে 3 টিয়ার ছিল না, এখন নতুন করে অ্যাড করা হয়েছে। সামনে হচ্ছে D4 কোচ। আমার কম্পার্টমেন্ট D4 পেয়ে গেছি, আর সিট নাম্বার যেটা 30 সেটাও হচ্ছে আমার সাইড লোয়ার। হচ্ছে সিট নাম্বার 30। তো চলো, অনেকদিন পরে একটা ট্রেন জার্নি ভিডিও হবে। হাওড়া মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস 13465। আর টাইম টেবিল চেঞ্জ হয়ে গেছে। হাওড়া থেকে এই ট্রেনটি ছাড়ে দুপুর 2টো বেজে, আর ধুলিয়ানে গিয়ে পৌঁছায় 7টা। মালদাতে কটার সময় পৌঁছায় সেটাও বলবো। এখন বাজে ঘড়িতে 1টা বেজে 30 মিনিট। ট্রেনের বাথরুমের অবস্থাটা দেখো, বেশি নোংরা হয়ে গেছে। দেখো কতটা নোংরা। আর এখানে দেখো বিড়ি খেয়ে এখানে ফেলে রেখেছে। ঠিক 2টো বেজে হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 7 থেকে 13465 হাওড়া মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস ভায়া আজিমগঞ্জ ছাড়লো। এখানে দেখো সব ওয়াগন রাখা আছে, সব ইঞ্জিন। এখানে যতগুলো রেলওয়ে ইঞ্জিনের কাজ হয় এখানটায় পরপর সারি সারি রেলওয়ে ইঞ্জিন। আর আমাদের ইন্টারসিটি এক্সপ্রেস হাওড়া রেলওয়ে স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ার পর এবার আমরা স্টপেজ পেয়ে যাবো ব্যান্ডেল জংশন। তোমাদের সাথে দেখা হবে ব্যান্ডেল জংশনে। টোটাল কভার করবে আজকের আমাদের ইন্টারসিটি এক্সপ্রেস 336 কিলোমিটার, যার মিনিমাম স্পিড থাকবে 52 কিলোমিটার পার আওয়ার, ম্যাক্সিমাম স্পিড থাকবে 110 কিলোমিটার পার আওয়ার। যাত্রা পথে টোটাল রেলওয়ে স্টেশন কভার করবে 13টা। হাওড়া রেলওয়ে স্টেশন ক্রস করলাম। ক্রস করার পর এবার আমরা বেলুর রেলওয়ে স্টেশন ক্রস করবো। এগুলোতে কোনো আমাদের ট্রেনে স্টপেজ নয়, একদম ব্যান্ডেলে গিয়ে আছে।
দিন পরে কিন্তু ট্রেন জার্নি ভিডিও করছি তোমাদের জন্য। এসেছিলাম একটা বিশেষ কাজে কলকাতায়, বাট ভাবলাম যখন একটা সুযোগ পেয়েছি আর হাওড়া টু মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেসের কোনো ভিডিও নেই ভাই আজিমগঞ্জের, তো ভাবলাম চলো করেই নিই। জানি না কেমন হচ্ছে, অনেকদিন পর করছি ভিডিওটা। আর সাউন্ড কোয়ালিটি একটু ইস্যু হতে পারে, কারণ আমি যে আজকের ভিডিওটা শ্যুট করছি সেটা ডিজে অসমো অ্যাকশন ক্যামেরা থেকে, তো জানি না কতটা সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক পাবে। হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস হাওড়া থেকে ছেড়ে ব্যান্ডেলে পৌঁছালো 2:54 পৌঁছানোর কথা ছিল 2:50 তো 4 মিনিট লেট। এই হচ্ছে ব্যান্ডেল রেলওয়ে স্টেশন, পাশে দাঁড়িয়ে আছে বালিয়া এক্সপ্রেস, শিয়ালদা বালিয়া এক্সপ্রেস, যেটা ইউপি যাবে। আমাদের ইন্টারসিটি এক্সপ্রেস ব্যান্ডেলে ঢুকলো আর বালিয়া এক্সপ্রেস ছাড়লো ব্যান্ডেল থেকে। বালিয়া এক্সপ্রেস 13-105 ইউপি যাবে। ব্যান্ডেল জংশন অনেক পুরনো জংশন, কিন্তু সেই ব্রিটিশ আমলের জংশন, আর এখান থেকে কিন্তু কানেক্টিভিটি আছে। ব্যান্ডেল জংশনে ইন্টারসিটি এক্সপ্রেসের 2 মিনিটের হল ছিল। এরপরে হচ্ছে অম্বিকা কালনা, ব্যান্ডেলের পরে হচ্ছে অম্বিকা কালনা, তারপরে হচ্ছে নবদ্বীপ ধাম। সো চলো এনজয় করো ট্রেন জার্নি, কারণ ভালো লাগলে লাইক করো, শেয়ার করো।
কালনায় পৌঁছানোর কথা 3:25 সেখানে ট্রেন এলো 3:35 এখনো 10 মিনিট লেট। এখানে 2 মিনিটের হল্ট আছে। এরপরের স্টেশন হচ্ছে নবদ্বীপ ধাম। 2 মিনিটের হল্ট অম্বিকা কানলা স্টেশনে, তারপরে ছেড়ে দিল আমাদের ইন্টারসিটি এক্সপ্রেস এখনো প্রায়। অ্যান্ড এরপরের স্টেশন হচ্ছে নবদ্বীপ ধাম। চলো দেখি নবদ্বীপ ধামে কভার করতে পারি কিনা। পিছনে তো হকারদের বুঝতেই পারছো, আমি যেহেতু আছি ইন্টারসিটি এক্সপ্রেসে, হকার তো থাকবেই। এখানে এসে পৌঁছালো 3:56 মানে এখন 11 মিনিট লেট। চারটে বেজে 4 মিনিটে ট্রেনটা ছাড়লো, এখনো মোটামুটি 15 মিনিট লেট ইন্টারসিটি এক্সপ্রেস। দেখা যাক কতটা কভার করতে পারে। এই মুহূর্তে নবদ্বীপ ধাম স্টেশন থেকে ছেড়ে এবার যাবে কাটোয়া, কাটোয়ার পর আসবে সালার, সালারের পর আসবে বাজারশহর, বাজারশহর পরে আসবে আজিমগঞ্জ জংশন, বাজারশহর পরে আসবে হচ্ছে খাগড়াঘাট, খাগড়াঘাটের পর হচ্ছে আজিমগঞ্জ জংশন। তো এরপরে চলো কাটোয়াতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। এর মাঝে ভিডিওটা এনজয় করো। ওই আপেল আসে লাগবে, দাও একটা দাও, বাদাম দাও। কিছুক্ষণের মধ্যে আমরা কাটোয়া জংশনে পৌঁছে যাবো। বাট ট্রেন যেটা লেট ছিল 10 মিনিট, সেটা পিকআপ করে দিয়েছে। পিকআপ করে হয়তো কাটোয়া জংশন থেকে 5 মিনিট। চলো কাটোয়া স্টেশনে ইন্টারসিটি এক্সপ্রেস এটাও দেখার আছে। বলি একটু আগে একটা ভিডিও দেখলে একটা দাদু বাদাম বিক্রি করছিল, তার কাছ থেকে আমি বাদামটা ইচ্ছাকৃতভাবে কিনলাম তোমাদের দেখানোর জন্য।
এই বয়সেও রোজগার করতে হয় মানুষকে। এখন ধরো বাড়িতে বসে আরাম করার সময় না, হয়তো সংসারের চাপ, সংসারের প্রেশার এখনও তার কাঁধে আছে, আর তার কাঁধে আছে বলেই ট্রেনে বাদাম বিক্রি করে বেড়াচ্ছে। যাই হোক, এদেরকে একটু সাপোর্ট দিও তোমরা, রিকোয়েস্ট রাখবো তোমাদের কাছে। চলো এনজয় করো ট্রেন জার্নি, ভালো লাগলে শেয়ার লাইক দিও। ইন্টারসিটি এক্সপ্রেসে প্রচুর হকার ওঠে, তাদেরকেও কিন্তু সাপোর্টটা দেওয়া দরকার ভাই। তারা কিন্তু সেই সংসার চালানোর জন্য এবং পেটের দায়ে এবং এইখান থেকেই তাদের পরিষ্কার করে তাদের ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করে দেওয়া হয়। আর অনেক শিক্ষিত ছেলেও কিন্তু ট্রেনে আজকাল দেখছি গাড়ি করে। কী করবে বলো, সমস্যা বেড়ে গেছে, বেকার সমস্যা। হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা ইন করবো কাটোয়া জংশনে। আর অনেকক্ষণ ধরে ঘুম পাচ্ছিল, প্রায় ঝিমিয়ে পড়েছিলাম নবদ্বীপ ধাম ছাড়ার পর থেকে। একটা ছোট্ট চাই চুমুক দেবো, তারপরে আবার জার্নি শুরু করবো। অন টাইম ইন্টারসিটি এক্সপ্রেস একদম অন টাইম। যে 10 মিনিট বা 12 মিনিট লেটটা ছিল সেটা কভার করে দিয়ে অন টাইম কিন্তু কাটোয়া জংশনে ইন করছে ইন্টারসিটি এক্সপ্রেস 13465 হাওড়া টু মালদা। আর আজকে টোটাল কভার করবো আমি হাওড়া টু দুলিয়ানগঙ্গা রেলওয়ে স্টেশন, এবং এর মাঝে যে কটা স্টেশন আছে, স্টেশন আছে, সবটাই কভার করবে। চলো দেখা হচ্ছে কাটোয়া জংশনে। কোথায় কাটোয়া জংশন? আর সামনে দিকে কাজটা ঢের কাটোয়া স্টেশন ঢোকার আগে আরেকটা কথা বলি, কাটোয়া স্টেশনটা পরে পূর্ব বর্ধমানে। চলো ঢুকে পড়েছি কাটোয়া রেলওয়ে স্টেশন। একদম অন টাইম কাটোয়া জংশনে আমাদের ট্রেন একদম মেকআপ করে দিয়েছে লেটটা। চলো এবার যাই স্টেশনের প্ল্যাটফর্মে গিয়ে দেখি চায়ের ব্যবস্থা হয় কিনা। সামনে লোকাল দাঁড়িয়ে আছে, বাট এখানে কোথাও চায়ের দোকান নেই। কাটোয়া স্টেশনের প্ল্যাটফর্মে গেলাম, বাট এতটাই প্ল্যাটফর্ম থেকে সামনে চলে এসছে ট্রেনটা, সেখানে কোনো চায়ের দোকান পেলাম না। ভাবলাম চায়ের না পেলে হয়তো কোল্ড ড্রিঙ্কস বা কিছু একটা নিতাম। তো দেখলাম যে এই ঠান্ডা লস্যি 10 টাকা দামে, এটাই ট্রাই করি, কোনোদিন খাইনি। যেমন ঠান্ডা তেমন টেস্ট। আমি একটু দুধের জিনিস কম পছন্দ করি। ট্রেন এবার ছেড়ে দিবে, ট্রেন ছেড়ে দিয়েছে। কাটোয়া থেকে ট্রেনটা যখন ছাড়লো সে সময় কিন্তু ট্রেন 2 মিনিট লেট, মানে কাটোয়া ঢুকতে ঢুকতে যে টাইমটা মেকআপ করা হয়েছিল সেটা আবার লেট হয়ে গেল 2 মিনিট। এই কাটোয়ার পরে হচ্ছে সালারের পরে বাজার শো। তোমাদের বলেছি যেহেতু যে হাওড়া থেকে দুলিয়ানগঙ্গা অব্দি যে কটা স্টেশন আছে সবকটাই কভার করে দেবো। চলো সালারে গিয়েও দেখা হচ্ছে তোমাদের সাথে। কাটোয়া যেহেতু জংশন, আর এই জংশন থেকে কিন্তু ভাগটা হয়ে যাচ্ছে। আর এই দিকটা যেটা চলে আছে সেটা হচ্ছে রামপুরহাটের দিক। সালার প্রায় ঢুকছি। সালা ঢুকতে ঢুকতে ইন্টারসিটি এক্সপ্রেস আবার 11 মিনিট লেট, মানে এই লেটটা কন্টিনিউ থাকবে দুলিয়ানগঙ্গা রেলওয়ে স্টেশন অবধি। সালার ঢুকতে আর মোটামুটি 1 মিনিটের মধ্যে আমরা সালার হতে ইন করবো। সালারের পরে হচ্ছে বাজার শো, অ্যান্ড বাজার শোর পরে হচ্ছে খাগড়াঘাট, দেন হচ্ছে আজিমগঞ্জ জিয়াগঞ্জ। ফাইনালি আমার ডিস্ট্রিক্ট ইন করেছি। সালার হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে ইন করে ফেললাম। সালার মানে আমার জেলায়। আর সালারটা আমার কোনোদিন আসা হয়নি। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমার বাড়ি হলো সালার, ডোমকল, এইসব জায়গায় কিন্তু যাওয়া হয়নি। দেখি কোনো একদিন এসে সালারে নামবো, সালারটা একটু ঘুরে ঘুরে যাবো।
কিন্তু বেশ ভালোই ডেভেলপ হয়েছে মনে হচ্ছে সালার আগে থেকে। স্টেশন থেকে দেখে বুঝতে পারছি না সামনে দেখছি একটা ফ্ল্যাট বাড়ি কালচার সালারে। সালারটা কত ডেভেলপ হয়েছে তোমরা বুঝতে পারছো, ফ্ল্যাট বাড়ি কালচার শুরু হয়েছে। এটা হল ফ্ল্যাট বাড়ি কালচার। সালারে আমাদের ট্রেন ইন করার কথা ছিল 5টা 1-এ। এখন সালারে এ সাইড আমাদের ট্রেন পৌঁছে গেল 5টা বেজে 15 মিনিটে। দু মিনিটের হল্টের পর সালার থেকে আমাদের ট্রেন ছেড়ে এবার যেয়ে পৌঁছাবে বাজার শোতে। বাজার শোয়ে দেখা যাচ্ছে এবং ট্রেনে এসছে গান বাজনা, সেটাও একটু শোনাই তোমাদের। সালারের পরে বাজার শো রেলওয়ে স্টেশন, মুর্শিদাবাদের আরও একটি রেলওয়ে স্টেশনে কিছুক্ষণের মধ্যে পড়ছি বাজার শো রেলওয়ে স্টেশনে। আমাদের ট্রেন মোটামুটি ওই 13 মিনিট মতো লেট। আর বাজার শোয়ের পরে হচ্ছে খাগড়াঘাট, দেন আজিমগঞ্জ জিয়াগঞ্জ। বাজার শো রেলওয়ে স্টেশনের ইন্টারসিটি এক্সপ্রেসের 2 মিনিটের হল্ট আছে। অ্যান্ড এখান থেকে বেরিয়ে এবার চলে যাবে খাগড়াঘাট।
খাগড়াতে 18 মিনিট লেট। যখন ট্রেনটা এসে পৌঁছালো 2 মিনিটের হল্ট নিয়ে খাগড়া থেকে ছেড়ে এবার আজিমগঞ্জ জিয়াগঞ্জ। পাঁচটা 45-এ আসার কথা ছিল আজিমগঞ্জে, সেখানে এসে 6টা বেজে 5 মিনিট। ওই যে ওপরে যেটা দেখছো রেল লাইনটা, সেটা হচ্ছে সেই নসিপুর রেল ব্রিজকে কানেক্ট করেছে, সেটা হচ্ছে ওই লাইনটা। সেই নসিপুরের একটা ভিডিও বানাতে হবে তোমাদের। আর আজিমগঞ্জ জংশনও 2 মিনিটের হল্ট আছে। পয়সাটা একটু তাড়াতাড়ি। হ্যাঁ দিদি, 10 টাকা। ওর অভ্যাস হয়ে আছে, হবে এটাই তো। আজিমগঞ্জ জংশনে 2 মিনিটের হল্ট ছিল ইন্টারসিটি এক্সপ্রেসের। এবার হচ্ছে জঙ্গিপুর রেলওয়ে স্টেশন। সো চলো জঙ্গিপুর রেলওয়ে স্টেশন, এই হচ্ছে আজিমগঞ্জ জংশন। আর পাশে যে একটা দাঁড়িয়ে আছে নিমতেতা কাটিয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার, এই যে রেকটা। ভিডিও সাউন্ড কোয়ালিটি আশা করি ভালো পাওনি তো, তার জন্য বাট পিকচার কোয়ালিটি দারুণ হয় না। আজকের ওয়েদার সকাল থেকে প্রচণ্ড গরম ছিল, ওয়েদার জাস্ট দারুণ হয়ে গেছে। আর এই সূর্য ডোবার পর গিয়ে পৌঁছাবো জঙ্গিপুরে। জঙ্গিপুর পৌঁছাতে অন্ধকার হয়েই যাবে পুরোটাই। দেন নিমতিতা, দেন হচ্ছে দুলিয়ানগঙ্গা রেলওয়ে স্টেশন। তারপরে স্টেশন হচ্ছে নিউ ফারাক্কা। নিউ ফারাক্কার পরে হচ্ছে মালদা টাউন। বাট আমি দুটো স্টেশন কভার করবো না আজকের জার্নিতে। একটা হচ্ছে নিউ ফারাক্কা আর একটা হচ্ছে নিউ মালদা টাউন রেলওয়ে স্টেশন। ঠিক আছে, আমি দুলিয়ানগঙ্গা রেলওয়ে স্টেশনে আজকের ভিডিওটা এন্ড করবো। মণিগ্রাম অর্থাৎ সাগরদিঘি। অ্যাকচুয়ালি দেখো জঙ্গিপুর রোডে ঢোকার কথা 6টা বেজে 27 মিনিটে, এখন বাজে 6টা বেজে 30 মিনিট লেট। বাট জঙ্গিপুর স্টেশনে যখন ঢুকবে বলছে তখন 6টা বেজে 43 মিনিট। বেজে 27 মিনিটে ছিল জঙ্গিপুর ঢোকার টাইম, এখন বাজে 6টা বেজে 39। কত মিনিট লেট আবার ট্রেনটা করলো, তোমরা একটু কাউন্ট করে কমেন্ট করে জানাও যে এত মিনিট লেট করেছে ইন্টারসিটি এক্সপ্রেস। সাধারণত এতটা লেট করে না, বাট লেট হয়ে গেছে। 6টা বেজে 43 মিনিটে এসে জঙ্গিপুরে পৌঁছালো। অনেকক্ষণ লেট, প্রায় 20 থেকে 25 মিনিট লেট আজকে ইন্টারসিটি এক্সপ্রেস। 6টা বেজে 48 মিনিটে জঙ্গিপুর রোড রেলওয়ে স্টেশন থেকে ইন্টারসিটি এক্সপ্রেস ছেড়ে দিল।
নিমতিতা রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে সম্ভবত আজকে আমাদের 1365 ইন্টারসিটি এক্সপ্রেস দেবে। আর আজকে ট্রেনটা লেট হচ্ছে 20 মিনিট। সাতটা বেজে 12 মিনিট নিমতিতা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। এবার ডেস্টিনেশন হচ্ছে ধুলিয়ানগঙ্গা রেলওয়ে স্টেশন। ওখানে গিয়ে ভিডিওটা এন্ড করবো। তখন ধরে তোমরা দেখলে ভিডিওটা জাস্ট আর 2 মিনিট। ধুলিয়ানগঙ্গা রেলওয়ে স্টেশনের ফাইনাল টাইমিং ছিল 7টা বেজে 1, এখন বাজে 7টা বেজে 28